আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো গিয়ে 15 নাম্বার দিন। আমার টার্গেটের আজকে 15 নাম্বার দিন। আজকের দিনটা একটু ইউনিক হতে চলছে, কেননা আজকে টার্গেটের যত ঘন্টা ছিল তত ঘন্টা বা তার চেয়ে বেশি শুধুমাত্র বায়োলজি পড়বো। তো আজকে যেহেতু সারাদিন বায়োলজি পড়বো, তো আপনারা বুঝে নিবেন যে সারাদিন বায়োলজি পড়লে কেমন লাগে বা কেমন একটা মাথা ব্যথা জিনিস হইতে পারে বায়োলজি পড়া। তো বায়োলজি আমি কেন পড়বো? বায়োলজি পড়ার কারণ হলো গিয়ে যে আমার ২-৩ দিন পরে আমার বড় ভাই আমার বায়োলজির উপর একটা এক্সাম নিবে, তো তার জন্য আমি বায়োলজি পড়াটা পড়বো। তো তার সাথে আবার অনেকে বলে যে ভাই তুমি মানে আদার সাবজেক্ট পড়ো, হায়ার ম্যাথরা কেন পড়ো না? তো এটা কথা হলো গিয়ে যে হায়ার ম্যাথরা আমি পড়বো, কিন্তু এখন আমি পড়বো না, আমি কয়েকদিন পর থেকে পড়াশোনা করব। তার মানে আমি এটা ১ তারিখ থেকে শুরু করব। তো আপাতত আমি হায়ার ম্যাথরা একটু স্টপ রাখতেছি, আমি আদার সাবজেক্টগুলো এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, যাতে ওই সব সাবজেক্টগুলো আমার পরে যদি আমাকে একটু বেশি মানে প্যারা না দেয়। এটাই, প্যারা যদি কম পাই ওই সাবজেক্টের উপর, আর হায়ার ম্যাথের উপরে বেশি জোর দেব। তো দেখতেই পারতেছেন আজকে 15 তারিখ, এখন বাজে 4:53। আমি পিসির একটু অন করে একটা ভিডিও দেখতেছিলাম। তো এখন কিন্তু সকাল 4:55 বাজে, আর আজকের টার্গেট হলো এগুলা। তো এগুলা দেখতেই পারতেছেন আমি যতগুলা মানে যেসব অধ্যায়ের উপরে পরীক্ষা দিব এই সবগুলা অধ্যায় এটার মধ্যে নাই, কিন্তু আজকের জন্য এতটুকুই পড়মু। তো দেখি এতটুকুর মধ্যে কয়টা পড়তে পারি। طويل الشوق يبقى في اغترابي فقير في الحياة من الصحاب ومن يأمنك يا دنيا الدواهي تدوسين المصاحب في التراب وأعجب من مريدك وهو يدري بأنك في الورى أم العجاب ولولا أن لي معنى جميلا لبعت المكث فيها بالذهب الشوق يبقى في اغترابي فقير في الحياة من الصحاب ومن يأمنك يا دنيا الدواهي تدوسين المصاحب في التراب وأعجب من مريدك وهو يدري بأنك في الورى أم العجاب ولولا أن لي معنى جميلا لبعت المكث فيها بالذهب এখন বাজে 11:31, আর আমি এখন পর্যন্ত 3 ঘন্টা 49 মিনিটের মতো পড়তে পারছি। আমি কি হালকা একটু একটা পাওয়ার ন্যাপ নিয়েছিলাম কিছুক্ষণের, তো এখন একটু ন্যাপটা নিয়ে উঠছি ঘুম থেকে। তো এখন বাজে 11:32, আর আমি এখনই পড়তে বসবো আবার। তো এখন একটু পড়াশোনাটা স্টার্ট করার আগে কিছু কথা বলে নেই। তো সেই কথাগুলো হলো যে আমি কয়েকদিন ধরে ভিডিও দেব না, তার মানে প্রায় 10-12 দিনের মতো ভিডিও দিতে পারবো না। তো এটার না দেওয়ার কারণও আছে, কেননা আমি একটু ব্যস্ত হয়ে যাবো কয়েকদিন ধরে। তো এটার জন্যই, আর ভিডিও করতে গেলে একটু প্যারা, আবার অনেক বেশি সময়ও লাগে মাঝে মাঝে। তো তার জন্য একটু স্কিপ নেওয়ার চেষ্টা করতেছি। আর আজকে যে ভিডিওটা দেব, তো এটার পর আমি প্রায় কয়দিনের 10-15 দিনের একটা ব্রেক নিতে পারি। তো এতটুকুই, এখানে পড়াশোনা শুরু করি। এতক্ষণ পর্যন্ত আমি জীব প্রযুক্তি আর টিস্যুতন্ত্র এই 2টা চ্যাপ্টার পড়ছি। তো এই 2টা চ্যাপ্টার পরেও পড়বো। তো এখন আমি কোষ বিভাজন চ্যাপ্টারটা পড়বো। आप खैरुल बशर आप खैरुल वरा मुस्तफा 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 बाद अल्लाह के आला रुतबा तेरा मुस्तफा 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 ए हबीबे खुदा खातमुल मुरसलीन आप
তো এখন বাজে বিকেল 2টা বাজতেছে। তো আমি এখন পর্যন্ত গোসল করি নাই, তো এখন গোসল দিমু। তো এতক্ষণ ধরে এইটি করলাম। তো এখানে এটার কিছু কাজের জিনিস আমার মতে এগুলো একটু কাজে লাগবো, তো তার জন্য আমি এগুলা করলাম। আর এতক্ষণ ধরে কুশ উয়ার গঠন এই অধ্যায়টা পড়ছি। তো এখন এগুলোটুকুই। তো এখন গোসল টুসুল দেই, খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া করে তারপরে পড়াশোনাটা স্টার্ট করবো আবার। আপনারা জানেন যে কয়েকদিন পরে আমাদের রমজান মাস শুরু হবে। তো তার জন্য আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে নিতেছি, পাউডার দিয়ে পুরো ফ্লোরটা একেবারে সুন্দর করে আমি পুছা নেব, যাতে সব কিছু পাক হয়ে যায়। যেহেতু রমজান মাস আসতেছে, তো 5 ওয়াক্ত নামাজের একটা রুটিন করার ইচ্ছা আছে। তো তার জন্য ঘরটারে একটু ভালো করে পরিষ্কার করে নিতেছি। এখন ঘরটা মোটামুটি শুকিয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আবার পড়তে বসবো। টেবিলটা একটু চেঞ্জ করছি, সেট আপটা। বই খাতা এখানে না নিছি কিছু, আর ওইখানে কিছু বই খাতা নিছি একটু খালি রাখার জন্য, এরকম করছি। ভালোই লাগতেছে এখন। रूहुल अमी ए मोहम्मद तेरा कोई सानी नहीं, आप ही के लिए ए रसूल अमी रब ने पैदा किए आसमानों ज़मीन, मुक़्तदी अंबिया आप हैं मुक़्तदा। मुस्तफा 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 आप खैरुल बशर, आप खैर। আমি এতক্ষণ ধরে ইউটিউবে একটা ক্লাস করতেছিলাম। তো আপনাদেরকে একটা কথা বলি, ওনার নাম জুনুয়েতনা খান নাকি, যে ভুলে গেছি নামটা। আর ইনি হলেন গিয়ে আমাদের শুভ্র ভাই। তো আমি আপনাদেরকে একটা কম্পারিজন দেখানোর জন্য ভিডিওটা করতেছি। উনি যে টিচার, আমি ক্লাস 9-10-এ ওনার ক্লাস করছি শুধুমাত্র। আমি বায়োলজি কারোর কাছে গিয়ে পড়ছি না, শুধুমাত্র ওনার ক্লাসই করছিলাম। আর ওনার ক্লাস এত ভালো লাগছিল আমার, মানে ওনার ক্লাসগুলো করলে আমার ফুল কনফিডেন্স পাই। যখন ওনার ক্লাস করি তখন আমি কনফিডেন্স মানে অনেক বেশি থাকে আমার মধ্যে। এবং ওনার ক্লাসগুলো না অনেক নর্মাল এবং গুছানো থাকে আমার মনে হয়। কিন্তু শুভ্র ভাইয়ের ক্ষেত্রে আমার কাছে কেন জানি না একটু অগুছালো লাগে, বা ওনার ক্লাসটা আমার ভালো লাগে, কিন্তু একটু সিকিউ যখন আনসার করতে যাই তখনই মানে কেমন জানে আমার কাছে একটু খটখটে লাগে, বা সিকিউটা আনসার করতে পারি না। ওনার ক্লাসের মধ্যে আমার এই একটা প্রবলেমই দেখি। আর আমি যে এখন যে স্যারের কথা বললাম, ওনার ক্লাস বেস্ট। 9-10-এর স্টুডেন্টরা ওনারে আরও বেশি করে জানতে পারে। আর আপনারা রেকমেন্ড করবো যে ওনার ক্লাসগুলো দেখেন এবং ওনার ক্লাসটা মানে কম্পারিজন করেন। প্রথমবার যেই লেকচারটাই থাকে কম্পারিজন করে আমার একটু ভালো করে জানান যে কোনটা কার ক্লাসটা বেশি ভালো। على جبين سعادتي وأفكاري تجري الحروف بأشواق وأزدار هذه حياة। তো বন্ধুরা, আমি এখন পর্যন্ত 13 ঘন্টা 37 মিনিটের মতো পড়তে পারছি। তো আজকের জন্য এতটুকুই। আর আপনারা মনে হয় ভিডিওটা যখন দেখবেন তখন মনে হয় রমজান মাস শুরু হয়ে গেছে। তো আমি আপনাদেরকে রমজানের শুভেচ্ছা জানাইতেছি, আর আমার জন্য দোয়া করেন। তো আজকের জন্য বিদায় নেই, দেখা হবে কোনো এক সময়।